নির্বাচন 2025-এর শেষে বা 2026-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। উপদেষ্টারা বললেন, ৭১-এর পূর্ণতা এসেছে 24-এ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপির স্বস্তি। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিজয়কে ভারতের অর্জন বলে দাবি নরেন্দ্র মোদীর। প্রতিবাদের ঝড় ঢাকায়, ভারত মিত্র ছিল এর বেশি নয়, মন্তব্য আইন উপদেষ্টার। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা প্রতিহত করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। শেখ হাসিনার বিচারের আগে ভোট নয়, হুঁশিয়ারি নাগরিক কমিটির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 2025 সালের শেষে অথবা 2026-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। বলেন, পরাজিত শক্তি জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে, তবে ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের বলে জানান তিনি। বলেন, পরাজিত শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের পায়তারা করছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়া নিশ্চিত করার কথা জানান ডক্টর ইউনূস। নির্বাচনের সম্ভাব্য সময়সূচিও জানান তার ভাষণে। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। বিজয় দিবসে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তবে আমার বিশ্বাস, সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে উপদেষ্টারা বলেছেন 1971 সালে বিজয় এলেও তা পূর্ণতা পায় 2024 সালে। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলেও জানান তারা। 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। স্বাধীন বাংলাদেশের পতাকার সম্মান সমুন্নত রাখার পাশাপাশি দেশ গঠনে সবাই এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান উপদেষ্টারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, সাভার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনই জনগণের চাওয়া। অতি দ্রুত সংস্কার শেষ করার আবারও তাগিদ দেন মির্জা আব্বাস। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বিগত 15-16 বছরে প্রতিবার বিজয় দিবস এলেও বিএনপির জন্য এবারের বিজয় দিবসটি সম্পূর্ণ ভিন্ন আমেজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কোনো ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ছাড়াই দিবসটি পালন করছে বিএনপি। সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। তাৎক্ষণিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ছাড়েন তিনি। সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়ার মাজার প্রাঙ্গণ। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস, জানান নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। তিনি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সেই কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আগে বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। স্বাধীনতার ৫৪ বছরে সকল হানাহানি ভুলে বৈষম্যহীন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সকল শ্রেণী পেশার মানুষ। আরাই বাবুলের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমার দেশ তোমার দেশ, ৭১-এর ১৬ ডিসেম্বর আর ২৪-এর স্বৈরাচার পতনে ছাত্র জনতার বিজয়ের দুই আনন্দ মিশে গেছে এবারের মহান বিজয় দিবসে। তাই তো অন্য যে কোনো সময়ের তুলনায় যেন মানুষের স্রোত বাঁধ ভেঙেছে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে। বিজয় দেশ, বিজয় দেশ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কে নেই এই জনস্রোতে। যেন সাম্য আর ঐক্যের নতুন এক বাংলাদেশ উদযাপন করছে এবারের মহান বিজয় দিবস। ঐক্যমত, বৃহত্তর আগে ঐক্যমত প্রয়োজন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং বৃহত্তর ঐক্যমতের এই প্রশ্নে যে বিষয়গুলো মীমাংসিত, যে বিষয়গুলো এখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এগুলো পাশাপাশিই চলবে, কিন্তু কোনোটি পূর্বশর্ত হবার প্রয়োজন নেই। যেটি দরকার সেটি হচ্ছে সবাইকে নিয়ে সামনের দিকে এগোনো। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যে বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে এবং ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। আমরা দেখেছি উন্নয়নের নামে একটা ফ্যাসিবাদী দুঃশাসন, সেই কালো অধ্যায়কে বাংলাদেশের মানুষ বুকে রক্ত দিয়ে তাকে আমরা বিদায় দিয়েছি। এবার আমরা সামনে তাকাতে চাই। এত বড় আত্মত্যাগ ইত্যাদির মধ্যে দিয়ে আবার সেই ছোট লোকই, সেই স্বার্থপরতা, দলবাজি, এটা হলে সেই বাংলাদেশ আমরা করতে পারবো না। সেই কারণেই আমরা মনে করি এই বিজয় দিবস নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে যেতে পারবে। আবাল, বৃদ্ধ, নারী, পুরুষের সাথে ছোট্ট শিশুরাও সামিল হয়েছে এই বিজয় উদযাপনে। লাল সবুজের বৃহত্তম পতাকায় যেন হাতছানি দিচ্ছে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের। এই স্বৈরাচারের জন্য আমাদের বাংলাদেশটা অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এখন আর ক্ষতি হবে না। আমরা বিগত সময়ে যে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একদলীয় সম্পত্তি বানানো হয়েছিল, এমনকি বিজয় দিবসগুলোতে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, আমরা ভুল দিতে পারি না এই আওয়ামী লীগ। সেই রকম বাংলাদেশ আর কখনোই ফিরে আসবে না, সেরকম বাংলাদেশ চাই। বাংলাদেশকে স্বাধীন রাখতে গেলে দুর্নীতি মুক্ত রাখতে হবে। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আমি স্মৃতিসৌধে এসেছি। বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই, মানে সুন্দর একটা গোছানো বাংলাদেশ দেখতে চাই। আমরা হয়তো বা স্বৈরাচারকে পতন করেছি, কিন্তু স্বৈরাচারী যে মনোভাব এখনো রয়ে গেছে, সেটা এখন আমরা পতন করতে পারিনি। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ৯০-এর গণ অভ্যুত্থান সব শেষ। ছাত্র জনতার রক্তাক্ত জুলাই বিপ্লবের পর কাঙ্ক্ষিত আধুনিক নিরাপদ বাংলাদেশ দেখতে চায় সকল শ্রেণী পেশার মানুষ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরশাসনের অবসানের পর এবারের বিজয় দিবসে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। এই মানুষের যে উপস্থিতি এবং সর্বস্তরের মানুষের ঢল দেখলেই বোঝা যায় যে কতটা স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশে। এবারের মহান বিজয় দিবসে মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধশালী এক নিরাপদ বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, সাভার। ৭১ থেকে ২৪ বিজয়ের ৫৪ বছরে এসেও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি জাতি। শাসক দলের অপকর্মেই থমকে দাঁড়িয়েছিল স্বাধীনতার মূল চেতনা, এমন মন্তব্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অনেকের। পরবর্তী প্রজন্মের কাছে বিজয়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান ছাত্র প্রতিনিধিরা। বলেন, প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে গড়ে তোলা হবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। দুই প্রজন্মের বিজয়ের ভাবনার কথা তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। ক্যামেরায় ছিলেন কেজেড সোহেল ও আল মাসুম সবুজ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ। পাকিস্তানের আত্মসমর্পণের মুহূর্তে সেদিন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছিল এক টুকরো বিজয়ের উদ্যান। অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অর্ধ শতাব্দী পার হয়েছে। প্রতিবছর ঘটা করে পালনও হয় দিবসটি, কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য পূরণে কতটুকু এগুতে পেরেছে প্রিয় স্বদেশ, কতটুকু গড়া গেছে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করে সমৃদ্ধ বাংলাদেশ, কিংবা ৫৩ বছরে এসেও কি
পাওয়া গেছে বিজয়ের সেই পূর্ণ স্বাদ? প্রশ্ন ছিল রণাঙ্গনে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের কাছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা হয়তো আমাদের স্বাধীনতার যে রীত গৌরব, যেটা আমরা মিস করছিলাম, হারিয়ে গেছিল মনে হলো যে স্বাধীনতার স্বাদ আমরা সত্যিকার অর্থে গ্রহণ করতে পাইনি, সেইটা পাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। না মোটেও কনফ্লিক্ট না, শুধু এই স্বাধীনতার গৌরবময় ইতিহাস, স্বাধীনতা অর্জন, এইটা তো একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার, এবং সেইটার যে অবক্ষয় ঘটছিল শাসক দলের নানান অপকর্মের কারণে, সেইটার কারণেই এই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং আমরা ৭১-এ যা অর্জন করেছি, যেটার অবক্ষয় শুরু হয়ে গেছিল, সেটাকে আবার সেই বঞ্চনার কারণেই কিন্তু এই প্রতিক্রিয়া। সুতরাং আমরা এইটুকু মিল পাই যে এটা স্বাধীনতার পরিপূরক। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সৌভাগ্য, যদিও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এবং অনেক মা বোনদের ইজ্জত সম্পদ নষ্ট, দেশের ধ্বংসাবস্থার মাধ্যমে, কিন্তু এই স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের জনগণ সত্যিকার অর্থে পায় না। স্বাধীনতার পর নানা ঘটনা দুর্ঘটনায় বরাবরই পিছিয়ে গেছে প্রিয় মাতৃভূমি। ভিন্ন চেহারায় জেঁকে বসেছিল স্বৈরশাসক নামক প্রেতাত্মারা। গণতন্ত্র আর সুশাসন দিন দিন দেশ থেকে নির্বাসিত হয়, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ায় মানুষ। দীর্ঘ অপশাসনের পিঞ্জর ভেঙে নতুন স্বপ্ন সামনে এনে প্রিয় স্বদেশকে দাঁড় করায় নতুন প্রজন্ম। ২৪-এর ৫ই অগাস্ট ফের আসে এক মহাবিজয়। ৭১-এর বিজয় নিয়ে কি ভাবছে ২৪-এর সেই বিজয়ী ছাত্র জনতা? আমাদের পাঠ্যবই থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, তারপরে আমাদের হচ্ছে সিনেমা অঙ্গন, সব জায়গায় কিন্তু অন্য একটা দেশের সাজিয়ে দেওয়া যে নেরেটিভগুলো, সেগুলো নিয়েই কিন্তু সব কিছু নির্মিত হচ্ছে। সেই নেরেটিভগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের যেটা ট্রুথ ছিল সেটাকে আমরা এস্টাবলিশ করব এবং সত্যটাকে জানবো। সেই সত্যের আঙ্গিকে আমরা আমাদের নতুন বাংলাদেশকে সাজাবো। ৪৭-এর বিজয়কে ইন্ডিয়া কেড়ে নিয়েছে, আর ৭১-এর বিজয়কে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। আমরা ৭১-এর বিজয় পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র বানাতে পারি নাই, যেই রাষ্ট্র আমাদের বানানোর কথা ছিল, ইনসাফের রাষ্ট্র। সুতরাং সেই রাষ্ট্র বিনির্মাণে আমরা ব্যর্থ হওয়ার কারণে আর একটা ২৪ হতে হলো। আমরা সেই লক্ষ লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের পরেও আমাদের পিলখানা হলো, আমাদের শাপলা হলো, আমাদের জুলাই জেনোসাইড হয়ে গেল। সুতরাং এই ২৪-এ আমরা দাঁড়িয়ে বলতে চাই, আমরা একবার জনতা আসলে ক্ষমতা হয়ে উঠতে পারে নাই। আমরা এবারে যে কোনো প্রকারেই হোক জনতাই ক্ষমতা হয়ে উঠবে। এবারে যদি আমরা সেটা মিস করি, ১৮৫৭ সালে সিপাহী বিপ্লব আমাদের ব্যর্থ হবার পরে আমাদের বিজয় পেতে যেরকম ১০০ বছর লেগেছিল, ২৪-এ যদি বাংলাদেশের জনগণ সেই বিজয়ের স্বাদ না পায়, তাহলে আগামী আর ২০০ বছর আমরা সেই স্বাধীনতা পাবো কিনা আমরা জানি না। ১৯৭১ সালের পাকিস্তানের কাছ থেকে এক স্বৈরাচারের কবল থেকে যদি রক্ষা পেয়েও, কিন্তু আমরা মূলত প্রকৃত অর্থে কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর যে আধিপত্যবাদ, এর থেকে আমরা মূলত রক্ষা পাইনি। এর থেকে রক্ষা পেয়ে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা নতুন ভোর পেয়েছি। আমরা এই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেশ, আমাদের বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে চাই এবং আমাদের এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস আমরা নতুনভাবে পালন করতে চাই। আমার ২৪ বছর বয়সের জীবনে আমরা অনেকগুলো স্বাধীনতা দেখেছি, অনেকগুলো বিজয় দিবস আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে দেখেছি। শুধু আনুষ্ঠানিকতাই ছিল, আসলে প্রকৃত স্বাদ আমরা পাইনি। সেই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা এই বিজয় দিবসে আমরা তরুণ প্রজন্মের সাথে উপভোগ করতে চাই। ২৪-এর বিজয় দিয়ে ৭১-এর বিজয়ের স্বাদ জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম। এবারের বিজয় দিবস ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আয়োজনে, যেখানে তরুণ প্রজন্মের সামনে হাতছানি দিচ্ছে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বীজ বপনের, যে চারা অঙ্কুরিত হবে ১,৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট এই ভূখণ্ডে, যার সুদূর প্রসারী ফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার।
বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক আর এক্সের মতো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 16ই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই ঘটনায় বাংলাদেশিদের মধ্যে প্রতিবাদের ঝড় বয়ে গেছে সামাজিক মাধ্যমে। 33,000-এরও বেশি প্রতিক্রিয়ার ভিড়ে ছিল মোদীর পাশাপাশি ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঘৃণা আর সমালোচনা। তাহলে কি এবার প্রকাশ্যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব ধরে টান দেওয়ার ধৃষ্টতা দেখালেন মোদী? এমন প্রশ্ন উঠেছে। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তলানির অভিমুখী। নানা ছুতা আর অভিযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত। ক্ষমতাসীন বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চরম উস্কানি আর আগ্রাসী বক্তব্যে দুই দেশের বিদ্বেষ আর সামাজিক মাধ্যমের গণ্ডিতে নেই। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সামাজিক মাধ্যম থেকে দেয়া স্ট্যাটাসে কূটনৈতিক তৎপরতায় দূরত্ব কমানোর চেষ্টাকে দুরাশার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহৎ গণতান্ত্রিক দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এমন মন্তব্য কি বাংলাদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় অস্বীকৃতির অপচেষ্টায় চূড়ান্ত উস্কানি, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাতের চরম ধৃষ্টতা? 16 ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সাবেক টুইটার আর বর্তমানের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। একই বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন। কোথাও বাংলাদেশের নাম না নিয়ে দাবি করেছেন 71-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। মোদী লিখেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে, গৌরব এনে দিয়েছে। এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে, আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর বিতর্কিত এই স্ট্যাটাসে বাংলাদেশি কেউ কেউ ধন্যবাদ আর স্বাগত জানিয়ে সানন্দে নতজানো দাসত্বের শিকলবন্দি থাকার পরোক্ষ সমর্থন দিয়েছেন। চরম অপমানজনক ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় চুন্তি ইউনিয়ন ছাত্রলীগ নামের অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একজন মোদীকে গুজরাটের কসাই হিসেবে সম্বোধন করেছেন, তো কেউ বলেছেন গোমূত্র পানকারী নেশাখোর নির্লজ্জ পশু। মুসলিমদের হাতে ভারতের শাসনভার যেতে আর বেশি দেরি নেই, তখন মুসলমান ভাইদের হত্যাকারী মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে। কারো কারো মতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে অপমান করেছেন মোদী। সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য অবদানকেও খাটো করেছেন। এসেছে ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রসঙ্গ। তার প্রতি চরম অপমানজনক মন্তব্যের কমতি ছিল না মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায়। কারো মতে একজন চা বিক্রেতার পক্ষে এর থেকে ভালো আর কি মন্তব্য আশা করা যায়? হাজার হাজার প্রতিক্রিয়ার ভিড়ে বেশিরভাগই মোদী সহ ভারতীয়দের মনে করিয়ে দিয়েছেন 16ই ডিসেম্বর ভারতের নয়, বাংলাদেশের বিজয় দিবস। আর যুদ্ধটা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের, ভারতের নয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করলে চরম জবাবের জন্য প্রস্তুতি রেখে মোদীর ধুতি সামলে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ভারতের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা সহ কারো কারো অপচেষ্টা নতুন নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে বিভ্রান্তিকর অপতথ্য তুলে ধরে বলিউড মুভির সংখ্যা নেহাত কম নয়। বেশিরভাগ মুভিতেই দেখানো হয়েছে 1971 সালের যুদ্ধটা বাংলাদেশের ছিল না, সেটা ছিল পাকিস্তান ভারত যুদ্ধ। মুভিগুলো ভরপুর ভারতীয় সেনাদের বীরত্ব গাঁথায়, যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 3 ডিসেম্বর ভারতের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তান। 9 মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে মূলত ওই দিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ভারত। 13 দিন ভারতের স্থল ও আকাশপথে হামলা, মুক্তিযোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় রক্তস্নাত স্বাধীনতা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হলেও সেই অর্জন নিজেদের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান আসিফ নজরুল। নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন, ১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর এই পোস্টকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজ ফেসবুক পেজে তিনি লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ হয়েছিল। এটাকে নিজেদের অর্জন বলে ভারতের প্রধানমন্ত্রীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতায় সরাসরি হুমকি হিসেবে দেখছেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তার। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি করবে তাদের জাতীয় শত্রু ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। নভেম্বরে এই কমিটির সাথে যুক্ত হওয়া অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। শেখ হাসিনা ও তার দোসরদের এ দেশের মাটিতে জায়গা হবে না বলেও মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। রকনুজ্জামানের রিপোর্ট। বিজয় দিবসের বিকেলে বিজয় র্যালি বের করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হওয়া র্যালিতে রাজধানী ছাড়াও আশপাশের জেলার নাগরিক কমিটির নেতাকর্মীরা অংশ নেন। শাহবাগ, কাটাবন, পলাশী, শহীদ মিনার ঘুরে শাহবাগে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিজয় র্যালি। সমাবেশে বক্তব্য রাখেন কমিটির নেতা, জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সামনে মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে সকল ফ্যাসিস্ট খুনিদেরকে স্বৈরাচারকে প্রতিহত করব। তার উপরে দাঁড়িয়ে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ কোন ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের উপায় তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। যদি কোন দল পক্ষ বাংলাদেশকে ঠেকে দিতে চায়, আমরা বাংলাদেশ থেকেও তাদেরকে ওয়াশ আউট করব। আমরা বুলেটে ক্রস করেছি, আগামী তো ব্যালটের যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে, তবে সেটা বিচারের আগে নয়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও সাধারণ শিক্ষার্থীরা। র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে টিএসসি, শাহবাগ হয়ে আবারও শহীদ মিনারে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। ৭২ থেকে ৭৫ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসব। তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করব অথবা শহীদ হব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে বলেন ছাত্র আন্দোলনের নেতারা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি, জামাত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা। এছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমাজের বিশিষ্টজনরা। তাদের উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তাও ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। হাজারো অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তাকে সাথে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা যোগ দেন।
এছাড়াও শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পী, সামরিক, বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। ছিলেন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবসের কেক কাটেন। এর আগে বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শুভেচ্ছা জানান, বলেন বীর শ্রেষ্ঠদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশে অনেক দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সহ স্নাতক ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনশক্তি রয়েছে। তা কাজে লাগিয়ে পূর্ব তিমুর তাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে এ আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, পূর্ব তিমুরের কোনো প্রেসিডেন্টের এটাই বাংলাদেশে প্রথম সফর। তিনি আশা করেন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দুদেশের মধ্যে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ, চিকিৎসা, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়ন, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তার দেশ গুরুত্ব দেয়। উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। সংসদ ভবনের সামনে চলছে বিএনপির সবার আগে বাংলাদেশ কনসার্ট। দুপুর 1টার দিকে শুরু হয় কনসার্টের আনুষ্ঠানিকতা। সঙ্গীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী বেলা 2:30টায় মঞ্চে ওঠেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে কনসার্ট স্থলে প্রবেশ করেন। কনসার্টে আসা দর্শক শ্রোতাদের মধ্যে কেউ কেউ কনসার্ট দেখতে সড়কের পাশের গাছে চড়ে বসেন। রাত 11টা পর্যন্ত চলবে কনসার্ট। একক সঙ্গীত পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনক চাপা, বেবি নাজদিন, মনির খান, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার সহ অনেকে। এছাড়া ব্যান্ডের মধ্যে নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস পারফর্ম করবেন। কনসার্টের আয়োজক সংগঠন সবার আগে বাংলাদেশের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, গত 15 থেকে 16 বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিগত দিনের মতো দেশ বিক্রি হবে না বলেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। 24-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে, এজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন দিতে হবে। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও মন্তব্য তার। আগামীতে এদেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন জামাতের আমির। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফনাও একদম গুঁড়া করে দিতে পারে। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। সংস্কার বিষয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির দেয়া দেশ সংস্কারের 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বিকেলে চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। আমির খসরু আরও বলেন, দেশে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন প্রথম সংস্কার। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দ্বিতীয় সংস্কার করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমাবেশ শেষে বিজয় মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নসিমান ভবনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করুন। স্টপ লেকচারিং পলিটিশিয়ানস। পলিটিশিয়ানরা এই দেশকে স্বাধীন করেছে। পলিটিশিয়ানরা এই দেশের আজকে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়েছে, যদি শেখ হাসিনার 15 বছরটা বাদ দেন, বাংলাদেশের অর্থনীতি বিএনপি যে সংস্কার করেছে আজকে ডাবল ডিজিট গ্রোথের মধ্যে গিয়ে দাঁড়াতে। বিএনপি সহ প্রায় 50টি দল ঐক্যমতের মাধ্যমে আমরা আমাদের 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। শেখ হাসিনার সাথে ভাগাভাগির হিসাব মুছে নতুন টালি খাতা খুলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে খুলনা মহানগরের জিয়া হলের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান, শেখ হাসিনার রোগে পেলে তার পরিণতির কথা মাথায় রাখতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন তিনি। বলেন, বিএনপি আন্দোলন করলে ঠেকাতে পারবে না। জনগণের চাওয়া নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। পরে শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আর দাদাগিরি করবেন না, আসল বন্ধুর মতো হাত মিলান। আপনার স্বার্থ আমরা দেখব, কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে আর না। আমাদের স্বার্থকে আপনার সম্মান করতে হবে। আমার তিস্তার ন্যায্য পানির হিস্সা দিতে হবে, এটা আমার অধিকার। আমাকে ফারাক্কার পানি দিতে হবে, এটা আমার অধিকার। এটা আমার কোনো আবদার না। যাই ভাগাভাগি করছেন হাসিনার সাথে, এটা মুসা খাওয়া। নতুন করে হাল খাতা খোলেন। আগামী দিন যে সরকার আসবে সেই সরকারের সমানে সমানে চলবে। রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিজয়ের 53 বছর উদযাপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ আনিসুজ্জামান সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, লাল সবুজ পতাকার অধিকার প্রতিষ্ঠার পথটি মোটেও সহজ ছিল না। শুরুটা হয়েছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই দিয়ে। বিগত 53 বছরে বাংলাদেশ এগিয়েছে অনেক। দক্ষিণ এশিয়ায় অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, মাথাপিছু আয় সব ক্ষেত্রেই সাফল্য এসেছে। অবকাঠামোগত উন্নয়ন চোখ মেলে দেখার মতো বলেও মন্তব্য তার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন 2025 সালের শেষে বা 2026-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। উপদেষ্টারা বললেন, 71-এর পূর্ণতা এসেছে 24-এ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপির স্বস্তি। জাতীয় স্মৃতিসৌধ শহীদ জিয়ার মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিজয়কে ভারতের অর্জন দাবি নরেন্দ্র মোদীর। প্রতিবাদের ঝড় ঢাকায়, ভারত মিত্র ছিল এর বেশি নয় মন্তব্য আইন উপদেষ্টার। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা প্রতিহত করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। শেখ হাসিনার বিচারের আগে ভোট নয়, হুঁশিয়ারি নাগরিক কমিটির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।